ঢাকার মধ্যে এমন অজানা এক জায়গা রয়েছে যার গল্প আজও অসম্পূর্ণ। সো হাই এভরিওয়ান, আমি সঞ্জিদা ফ্রম এক্সপ্লোর মোর। আজকে নীলপরি নীলাঞ্জনা হয়ে চলে এসেছি নতুন কিছু এক্সপ্লোর করতে। তো চলুন রহস্যময় ঘেরা এই লালবাগ কেল্লা সম্পর্কে আবার নতুন ভাবে জানি। লালবাগ কেল্লা ১৬৭৮ খ্রিস্টাব্দে মুঘল আমলে যুবরাজ মোহাম্মদ আজম শাহ এর নির্মাণ করেন। পুরান ঢাকার এটি একটি ঐতিহাসিক ও দর্শনীয় মুঘল দুর্গ। প্রায় ৩০০ বছর পুরনো এক ইতিহাস, মোগল আমলের অসম্পূর্ণ এবং রহস্যময় দুর্গই হচ্ছে লালবাগ কেল্লা। আজ আমরা ঘুরে দেখাবো এর ইতিহাস, স্থাপত্য ও বর্তমান অবস্থা। লালবাগ কেল্লা শুধু একটি দুর্গ নয়, এটি ঢাকার ইতিহাসের নীরব সাক্ষী। প্রতিদিন দেশি বিদেশি অসংখ্য দর্শনার্থী এখানে আসেন ইতিহাস ছুঁয়ে দেখতে। এই কেল্লার সবচেয়ে আকর্ষণীয় স্থাপনাগুলোর মধ্যে রয়েছে পরিবিবির সমাধি, মোগল শৈলীর একটি সুন্দর মসজিদ এবং দেওয়ানি আম, যেখানে শাসনকার্য পরিচালনা হতো। শায়েস্তা খানের শাসন আমলে ঢাকা মোগল বাংলার রাজধানী ছিল। তার সময়ই ঢাকা বাণিজ্য, স্থাপত্য ও প্রশাসনিক উন্নতি ঘটে। লালবাগ কেল্লা সেই স্বর্ণযুগেরই স্মারক। ১৬৭৮ সালে যুবরাজ মোহাম্মদ আজম শাহ লালবাগ কেল্লা নির্মাণ কাজ শুরু করলেও পরবর্তীতে এর দায়িত্ব পান সুবাদার শায়েস্তা খান। তো নির্মাণকালে শায়েস্তা খান মেয়ে পরিবিবির আকস্মিক মৃত্যুর কারণে এই কেল্লাটির কাজ অসম্পূর্ণ রেখেই কাজটি বন্ধ করে দেওয়া হয়। মনে করা হয় যে এটি একটি অভিশপ্ত কেল্লা, যার জন্য এর নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। এখনো মোগল স্থাপত্যের ছাপ স্পষ্ট হয়ে আছে এই কেল্লায়। দা মার্বেল পাথর ও কালো পাথরের সমন্বয়ে তৈরি পরিবিবির সমাধি এক অনন্য নিদর্শন। দেওয়ানি আম ছিল এর প্রশাসনিক কেন্দ্র, আর মসজিদটি ধর্মীয় কার্যক্রমের জন্যই ব্যবহৃত হতো। এইবার আসি লালবাগ কেল্লার গোপন সুড়ঙ্গ নিয়ে। এই দুর্গের ভেতরে কিছু গোপন সুড়ঙ্গ ছিল, যা শায়েস্তা খানের সময়ে প্রশাসনিক বা নিরাপত্তার জন্যই ব্যবহার করা হতো। ঐতিহাসিক ধারণা অনুযায়ী এই সুড়ঙ্গগুলি দুর্গের বাইরে শহরের বিভিন্ন জায়গার সাথে যুক্ত ছিল, যাতে জরুরি পরিস্থিতিতে দ্রুত পালিয়ে যাওয়া বা যোগাযোগ রক্ষা করা যায়। তবে এই সুড়ঙ্গগুলো নিয়ে বেশ কিছু কল্পকাহিনী প্রচলিত রয়েছে এবং এর সঠিক কোনো প্রমাণ আজ পর্যন্ত পাওয়া যায়নি। অনেক ইতিহাসবিদ ও প্রত্নতত্ত্ববিদরা এগুলোর সত্যতা নিয়ে এখনো গবেষণা চালিয়ে যাচ্ছে। আজ লালবাগ কেল্লা শুধু ইতিহাস নয়, ঢাকার মানুষের এক প্রিয় অবকাশ কেন্দ্র। যদিও কেল্লাটি সংরক্ষিত, তবুও অতিরিক্ত ভিড় ও সময়ের ক্ষয়ে এর কাঠামো এখন ঝুঁকির মুখে। তাই আমাদের সকলের উচিত এই ঐতিহ্য রক্ষা করা। ঢাকার আজিমপুরের এই লালবাগ কেল্লাটি বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে সংরক্ষিত রয়েছে। মাত্র ৩০ টাকা প্রবেশ মূল্যেই দেশি বিদেশি পর্যটকদের জন্য